শীত এসছে মানেই হচ্ছে পিকনিক করতে হবে, তাই তো? আর পিকনিকের জায়গা খুঁজছেন, এখন পায়রাডাঙ্গা স্টেশন, এখান থেকেই যেতে হবে মঙ্গলদ্বীপ পিকনিক স্পটে। কত ভাড়া তো দেন? মঙ্গলদ্বীপ কত ভাড়া? মঙ্গলদ্বীপ 20 টাকা। 20 টাকা না? এসে পড়েছি বন্ধুরা সেই মঙ্গলদ্বীপ পিকনিক স্পট। তো বন্ধুরা, শুরু হয়ে গেল আমাদের আজকের মঙ্গলদ্বীপ ঘোরা। আমরা এবার থেকে নৌকায় উঠে পড়েছি। প্রথম যাব আমরা মঙ্গলদ্বীপটা ভালোভাবে ঘুরবো, আর ঘোরার পর এবারে এসে পিকনিক করব, এবং মঙ্গলদ্বীপ ঘোরার পর ওর চারপাশ দিয়ে আমরা এই লঞ্চে করে ঘুরে দেখব। তাহলে চলুন শুরু করা যাক। এটা হচ্ছে মঙ্গলদ্বীপের মূল গেট, দুপাশে কাঁচ বন। ঠিক এই যে আরেকটি নৌকা আসছে ওপার থেকে, এইখানে নামতে হবে। এটা হচ্ছে মঙ্গলদ্বীপের মূল গেট। চলুন এবার নামা যাক। আমরা প্রবেশ করলাম মঙ্গলদ্বীপের মূল দ্বীপ, এবং যেখানে আমাদের প্রচুর জায়গা রয়েছে, পার্ক রয়েছে, বাচ্চাদের খেলার জায়গা রয়েছে, আর পার্কে থাকার ব্যবস্থা আছে। আমি একটু পরে ওখানে গিয়ে দেখাবো। আর এটা দেখুন, বিশ্ব বাংলার একটি লোগো রয়েছে। এপাশে গান্ধী মূর্তি। আসলে এখানে এই করোনা এবং লকডাউনের জন্য অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, না হলে একটি সময় এখানে আমাদের একটা তোরণ ছিল, মঙ্গলদ্বীপে ঢোকার মুখেই তোরণ ছিল। চলুন সামনে এগোনো যাক। এটা দেখো, এখনো রয়েছে জিরাফ দিয়ে। এবার দেখুন, বাদিকে একটি পার্ক দেখা যাচ্ছে। সম্ভবত পার্কটি লায়ন্স ক্লাবের পরিচালনায় তৈরি করা হয়েছে। আর সামনেই দেখা যাচ্ছে একটি সিংহের মূর্তি। দ্বীপের মধ্যে দেখুন জলেরও সুব্যবস্থা রয়েছে। এখানে মানে আর্সেনিক মুক্ত জলেরও ব্যবস্থা রয়েছে। এখানে এই যে দেখছেন, এইগুলো কিন্তু রাতেও থাকা যাবে, এবং ডেকোরেটরসেরও ফুল জিনিসপত্র এখানে পাবেন। এখানে কি রাতে থাকা যায়? না না, দিনও সব দিনও। এখানে কি অবস্থা আছে এখন? পরিষ্কার আছে, অসুবিধা নেই, পরিষ্কার করতে হবে। আপনি কি করছেন? আমি পরিষ্কার করছি। ও, অন্যান্য বার তো প্রচুর ভিড় হয়, এবার তো এখন শুরু হয়নি। আরে লকডাউনের জন্য এবার লোক নেই, এবার কেবল তো শুরু। কেবল তো শুরু এখানে। ময়ূর, হাতির মূর্তি বসানো রয়েছে।
এর মুখ দেখুন। আর এটা দেখেছেন ডান্ডা মানে দাঁত ভেঙে গেছে কিন্তু। এবার এইদিকে চিলড্রেন পার্ক, লায়ন্স ক্লাবের পরিচালনায় চিলড্রেন পার্ক, চলুন দেখে আসি। ঠিক সামনেটা জঙ্গল দেখুন, এদিকটাও মানে দ্বীপের ভেতরেও কিন্তু জঙ্গল রয়েছে, মানে যদি গরম লাগে তো ছায়ায়ও আপনি ওখানে পিকনিক করতে পারেন। এটা একটি ঈগলের মূর্তি দেখা যাচ্ছে, মানে নানান জায়গায় নানান কিছু এবার সাজানো রয়েছে। দ্বীপের মধ্যে দেখুন এরকম নানান জায়গায় মানে জঙ্গলে ঘেরা, এবং আমার মনে হয় এখানেও পিকনিক করা হয়। হ্যাঁ, এই তো একটি বসার জায়গা দেখা যাচ্ছে, দেখুন এখানে নিশ্চয়ই পিকনিক হয়। বন্য ফুল এই জঙ্গলে হয়, জঙ্গলে বসার জায়গাও রয়েছে, এবং এটা এই জায়গায়ও পিকনিক করা হয়। তো মঙ্গলদ্বীপের এই জঙ্গলের ভেতরেও চলে আসলেন আপনি এগুলো বিক্রি করতে? জঙ্গলের ভেতরেও খাবার পাওয়া যাচ্ছে। এবার চলুন তাহলে যাওয়া যাক, মঙ্গলদ্বীপকে মাঝখানে রেখে মঙ্গলদ্বীপের চারপাশ ঘুরি। শুরু হয়ে গেল গঙ্গার শুশুক, এখানে দেখা যায় এই জায়গায়, এই যে চূর্ণী নদী, চূর্ণী নদী, চূর্ণী নদী গঙ্গা এসে মিলিত হচ্ছে। এই যে এই জায়গাটায় দেখ, এখানে মাছ ধরে না? হ্যাঁ, মাছ ধরে এখানে। হাওয়াটা কি দারুণ! এই দেখো, এই যে এইখানে দুটো মিলিত হয়েছে এক জায়গায়, ঠিক এই জায়গায়। এদিক থেকে চূর্ণী নদী এসে গঙ্গা এখানে মিলিত হয়েছে। জলটাই আলাদা, ওই তো শুশুক ছিল ওই যে এখানে একটা, জলটা আলাদা চলে গেল। চারিদিক দিয়ে বাসগুলো দিয়ে বোঝানো হয়েছে যে এখানে নৌকা এর ভেতর দিয়ে পারাপার করা যাবে না, হ্যাঁ চড়া জেগে যাবে আস্তে আস্তে এখানেও।
মঙ্গলদ্বীপ থেকে ফিরে এই চিলড্রেন পার্কে ঢুকছি। এখানেও সম্ভবত পিকনিক করা হয়। এই তো লোক আছে, শুনে নেওয়া যাক এনার কাছে সব। আর এখানে পিকনিক করার জন্য 700 লাগবে। আমার মতনে এখানেও পিকনিক করার সুন্দর ব্যবস্থা রয়েছে এই পার্কের মধ্যে। এটা পার্কে ঢুকতে পার হেড এন্ট্রি ফি হচ্ছে 15 টাকা। আর এখানে পিকনিক করতে আপনি ছোটো পার্টি বা বড় পার্টি যাই আনেন না কেন, আপনার 700 টাকা ভাড়া দিতে হবে। এই হচ্ছে সেই পার্ক, চিলড্রেন পার্ক। 15 টাকা টিকিটে আপনি সারা দিন এখানে ঘুরতে পারবেন, সঙ্গে পিকনিক করতে পারবেন। দোলনা আছে, বাচ্চাদেরও নানান রকম ইয়ে রয়েছে, খুব সুন্দর জায়গা। আজকের এপিসোডের আমরা একেবারে শেষ লগ্নে চলে এসেছি। এই দেখুন পিকনিকে আমাদের এখন খাওয়া দাওয়া, মাংস দেখতে পাচ্ছেন আপনারা। তো আপনারা মঙ্গলদ্বীপ ছাড়াও এই পারে পিকনিক করতে পারেন। এই যে আমরা এখানে করেছিলাম, এপারে অনেক পিকনিকের জায়গা রয়েছে, পার্কও একটি দেখালাম। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। তাহলে আজকের মতো এই পর্যন্তই, দেখাবে অন্য এপিসোডে। অবশ্যই সাবস্ক্রাইব করবেন। টাটা।